নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই এফআইআই এবং ডিআইআই এর ডেটা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন আজকের দিনে ডিআইআই এরা 1211 কোটি টাকা শেয়ার কিনেছে, সেখানে এই এফআইআই এরা টোটাল 2425 কোটি টাকা শেয়ার বিক্রি করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এর আগে এফআইআই রা ঠিক যত পরিমাণে শেয়ার কিনছিল তার প্রায় কাছাকাছি বা তার থেকে বেশি শেয়ার এই ডিআইআই কিনছিল। সেখানে এই বিগত কয়েকদিনে এটাই দেখা যাচ্ছে যে এফআইআই দের সেলিং সেটা কিন্তু বেশিই রয়েছে এবং সেই তুলনায় ডিআইআই এরা কিন্তু কম শেয়ার কিনছে। মানে বাজারে যে সেলিং হচ্ছিল সেটা তো রয়েই গেছে, কিন্তু যে বাইং মার্কেটকে টিকিয়ে রেখেছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এটাও কিন্তু মার্কেটের উপর একটা বড় প্রেসার তৈরি করছে। তারপরে যদি কথা বলি আমেরিকান মার্কেটের কথা, তো ডাউ জোন্স এটা দেখতে পাচ্ছেন শুরুর সময় একটা বড় গ্যাপ ডাউন দেখিয়েছিল এবং তারপরে সেখান থেকে কিন্তু রিকভারিও করে ফেলেছে। তো এই আমেরিকান মার্কেটে আজকের দিনে কিছু ডেটা আসার কথা ছিল, তো সেই ডেটার ক্লিয়ারিটি আসার আগেই মার্কেট কিন্তু পড়ে গিয়েছিল এবং সেই ডেটা আসার পরে মার্কেট আবার রিকভার করে। তো ডাউ জোন্স এই মুহূর্তে 0.20% নিচে রয়েছে এবং যদি নাসডাক কম্পোজাইটের কথা বলি, নাসডাক কম্পোজাইট এই মুহূর্তে 0.60% নিচে রয়েছে। তো আমেরিকা থেকে কোন কোন ডেটা আজকে আসার কথা ছিল, যদি দেখেন আজকের দিনে এই আমেরিকার কোয়ার্টার অন কোয়ার্টার জিডিপির যে ডেটা সেটা আসার কথা ছিল। তো দেখতে পাচ্ছেন এই সেপ্টেম্বর 25, 2025 আজকের দিনেই এই যে ডেটা সেটা এসে গেছে। কত এসেছে? 3.8%। তো অনুমান কত ছিল? অনুমান ছিল আসবে 3.3%। তো সেই তুলনায় যদি দেখেন আমেরিকার এই যে জিডিপি সেটা কিন্তু অনেকটাই ইমপ্রুভ করেছে। তো এই বিভিন্ন দেশের উপর যে ট্যারিফ লাগিয়ে দেওয়া হয়েছে সেই কারণেই কিন্তু আমেরিকার যে জিডিপি সেটা বেড়েছে। আর যদি কথা বলি আজকের দিনে আমেরিকার জবলেস ক্লেমের যে ডেটা সেটা আসারও কথা ছিল। তো এই জবলেস ক্লেম এই জিনিসটা কি? এই জিনিসটা হলো যেই মানুষদের কাছে কাজ নেই তারা সরকারের কাছে সাহায্যের জন্য আবেদন করে যেন তাদের কিছু সাহায্য করা হয়। তো দেখতে পাচ্ছেন সেই যে ডেটা সেটা কিন্তু কমেছে। তো এর আগে এই যে ডেটা এটা ছিল 232 কে, মানে এর আগে 2,32,000 মানুষ এই কাজ নেই বলে সরকারের কাছে আবেদন করেছিল। আর বর্তমানে দেখতে পাচ্ছেন সেই যে সংখ্যা সেটা অনেকটাই কমেছে। বর্তমানে অ্যাপ্লাই করেছে 2,18,000 লোক। আর মার্কেট কত অনুমান করে চলছিল? মার্কেট অনুমান করে চলছিল এইবারে 2,33,000 লোক এই জবলেস ক্লেমের জন্য আবেদন করবে। তো সেই তুলনায় এই যে ডেটা সেটা কিন্তু অনেকটাই ভালো এসেছে। এরপরে যদি এডিআর গুলো দেখি, ইনফোসিসের এডিআর এটা 0.42 পয়েন্ট নিচে এবং পার্সেন্টেজ হিসেবে যদি দেখেন তাহলে 2.44% ডাউন। উইপ্রোর এডিআর এটা 2% নিচে রয়েছে। আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 0.40% ডাউন। এইচডিএফসি ব্যাংকের এডিআর এটাও 0.20% ডাউন রয়েছে। ডক্টর রেড্ডি ল্যাব এটা 1.90% করেছে এবং যাত্রা অনলাইন এটা 1.83% ডাউন। তো দেখতে পাচ্ছেন বেশিরভাগ ইন্ডিয়ান এরিয়ারও কিন্তু খারাপ পারফরমেন্সই দেখাচ্ছে। এরপরে যদি ওয়ার রিলেটেড কিছু খবর কভার করি, তো এই ওয়ার রিলেটেড কিছু খবর কিন্তু সামনে আসছে, তবে এটা কিন্তু একদমই ছোট পর্যায়ে। তো দেখতে পাচ্ছেন এই আমেরিকার আলাস্কার খুব কাছেই এই রাশিয়ান যে ওয়ার প্লেন সেটা কিন্তু দেখা গেছে এবং এই নিয়ে এই বছরে প্রায় 9বার এই রাশিয়ান এয়ারপ্লেন এই ইউএস এর আকাশে দেখা গেল। তো দেখতে পাচ্ছেন ইউএস এর এয়ার ডিফেন্স যে জোন রয়েছে সেইখানে কিন্তু রাশিয়ান যে ফাইটার জেট সেগুলো এন্টারও করেছিল, যদিও তারপরে ইউএস এর ফাইটার জেট সেগুলো এই রাশিয়ান যে প্লেনগুলো এই আমেরিকান আকাশে ঢুকেছিল এই TU-95 বোম্বার্স এবং এর সঙ্গে সঙ্গে SU-35 ফাইটার্স এগুলোকে আটকেও দেয়। তো এই দিক থেকেও কিছু কিছু নেগেটিভ জিনিস ডেভেলপ হচ্ছে। আর এরপরে কিছু শেয়ার রিলেটেড কথা বলবো। যদি কথা বলি ডিকসন টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেড এই শেয়ারটার ব্যাপারে, তো দেখতে পাচ্ছেন মার্কেট বিগত কয়েকদিনে খারাপ পারফর্ম করলেও এই যে ডিকসন টেক এটা কিন্তু ক্রমাগতই বাড়ছে। যদি 5 দিনে দেখেন মাত্র 1%-এর কাছাকাছি পড়েছে, যদি 1 মাসে দেখেন তাহলে কিন্তু প্রায় 7%-এর কাছাকাছি বেড়েছে। তারপর যদি 6 মাসে দেখেন 33%-এর কাছাকাছি বাড়া, 1 বছরেও দেখতে পাচ্ছেন 28%-এর কাছাকাছি বেড়েছে। আর যদি রিসেন্ট নিউজের কথা বলি, এই যে ইউবিএস এই যে রেটিং এজেন্সিটা রয়েছে এরা কিন্তু ডিকসন টেককে আপগ্রেড করে দিয়েছে। তো এই ইউবিএস এরা দেখছে ডিকসন টেকের এই শেয়ারটা 27% পর্যন্ত উপরে যেতে পারে এবং যে টার্গেটটা দিয়েছে সেটা হচ্ছে 23,000। এবং বিভিন্ন ব্রোকারেজ হাউস এই ডিকসন টেকের জন্য যে টার্গেট দিয়েছে তার মধ্যে এই ইউবিএস এর যে টার্গেট সেটাই কিন্তু সব থেকে বেশি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ইনভেস্টেক এরা বাই রেটিং দিয়েছে টার্গেট 20,000। তারপরে ম্যাকুয়ারি এরা আউট পারফর্ম রেটিং দিয়েছে, এরা 20,000-এর টার্গেট দিয়েছে। তারপর নোমুরা দিয়েছে 21,154 টার্গেট। মতিলাল অসওয়াল এরা 22,300 টার্গেট দিয়েছে এবং ইউবিএস এরা 23,000-এর টার্গেট দিয়েছে।
তো এই ব্রোকার গুলো বলছে এই ডিকসন টেক এই কোম্পানিটা নন সেমিকন্ডাক্টর যে স্মার্টফোন কম্পোনেন্ট যেমন এই ডিসপ্লে, তারপরে ক্যামেরা মডিউল, তারপরে এনক্লোজার্স এবং এর সঙ্গে সঙ্গে ব্যাটারি, এইগুলোতে অ্যাগ্রেসিভলি কাজ করছে। এরপরে যদি কথা বলি এলআইসির ব্যাপারে, তো এই এলআইসির ব্যাপারে কিছু অফিসিয়াল নিউজ সামনে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই সরকার এলআইসির প্রায় 3.5% স্টেক বিক্রি করতে পারে এবং বিক্রি করে বাজার থেকে 20 থেকে 30 হাজার কোটি টাকা তুলতে পারে। তো এর মানে কি হবে? তো এখানে দেখতে পাচ্ছেন এলআইসির প্রমোটারের কাছে 96.50% স্টেক রয়েছে। আর এই কোম্পানির প্রমোটার কারা? তো দেখতে পাচ্ছেন প্রমোটার লিস্টে রয়েছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মানে ভারত সরকারের একটি কোম্পানি। তো যে কোনো কোম্পানির নিয়ম অনুযায়ী মার্কেটে লিস্ট হওয়ার পরে তাদের যে স্টেক সেটা কমিয়ে 75% পর্যন্ত নিয়ে আসতে হয়। যদিও এই এলআইসির ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে, তবুও এদের যে শেয়ার হোল্ডিং সেটা কমাতে হবে। তো সেই কারণেই গভর্নমেন্ট এই কোম্পানিতে স্টেক বিক্রি করতে চলেছে। তো কিছুদিন আগেই কভার করেছিলাম গভর্নমেন্ট এই বছরেই আইপিও এবং ওএফএস এর মাধ্যমে বাজার থেকে প্রায় 47 হাজার কোটি টাকা তুলতে চলেছে। তো যদি এই এলআইসি শেয়ার বিক্রি করা হয় তাহলে এইখান থেকে কিন্তু সরকারের 20 থেকে 30 হাজার কোটি টাকা উঠে আসবে। তো কিছুদিনের মধ্যেই হয়তো শুনতে পাবেন এই এলআইসি তে ওএফএস এর মাধ্যমে স্টেক সেল করা হচ্ছে। আর আপনি যদি এলআইসি শেয়ার হোল্ডার হন তাহলে এটাও জেনে রাখা দরকার যে ওএফএস এ মার্কেট প্রাইসের থেকে অনেক কম দামে সেই যে শেয়ার সেগুলো বিক্রি করা হয়। তার মানে যখন ওএফএস হবে তখন কিন্তু সেই শেয়ারে কিছুটা পতনের সম্ভাবনা থাকে। এরপরে কথা বলবো কল্যাণ জুয়েলার্স ইন্ডিয়া লিমিটেড। তো যদি দেখেন এই কোম্পানিটা বিগত কয়েকদিন ধরে খুবই খারাপ পারফরমেন্স দেখাচ্ছে। আজকেও দেখতে পাচ্ছেন 3%-এর কাছাকাছি পড়েছে। যদি 5 দিনে দেখেন প্রায় 10%-এর কাছাকাছি পড়েছে। এবং যদি ওয়াইটিডি দেখেন এখানেও দেখতে পাচ্ছেন 40%-এর কাছাকাছি পতন। তো কোম্পানির জন্য অনেকগুলোই খারাপ খবর আসছে। যদি দেখেন প্রথমেই এই কল্যাণ জুয়েলার্স এবং এই অসওয়াল এএমসি এদের মধ্যে একটা ব্রাইবারি কেসের তথ্য সামনে এসেছিল। তো কিরকম তথ্য সামনে এসেছিল? যে কল্যাণ জুয়েলার্স তারা এই অসওয়াল এএমসি এদের যে ফান্ড ম্যানেজার রয়েছে তাদেরকে ঘুষ দিয়ে এই কল্যাণ জুয়েলার্সে শেয়ার কেনা করিয়েছিল। তো এই যে তথ্য এটা কিন্তু সামনে এসেছিল। তো এই তথ্যের পরে কোম্পানিতে নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন কোম্পানি তাদের যে স্টেক সেগুলো কিন্তু নিয়মিত প্লেজ রাখছে। তো দেখতে পাচ্ছেন এই জুন 2024-এ কোনো স্টেক কিন্তু প্লেজ হিসাবে ছিল না, তারপরে কিন্তু এই যে প্লেজিং এটা বেড়েছে। দেখতে পাচ্ছেন এই সেপ্টেম্বর 2024-এ হয়েছে 19.3% এবং দেখতে পাচ্ছেন তারপরে বেড়ে হয়েছে 24.89%। তো কোম্পানিকে জিজ্ঞাসাও করা হয়েছিল তারা তাদের শেয়ার কেন প্লেজ রাখছে। তো কোম্পানির তরফ থেকে সেরকম স্পষ্ট কোনো জবাব কিন্তু পাওয়া যায়নি। তো এগুলোই এই কোম্পানিটার প্রতি নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি করছে। এরপরে যদি কথা বলি টাটা মোটরস লিমিটেড, তো এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম এই কোম্পানিটা কেন করছে। কোম্পানির জাগুয়ার ল্যান্ড রোভারের যে ওয়েবসাইট সেখানে সাইবার অ্যাটাক হয়েছে। তো আজকে কোম্পানির ম্যানেজমেন্টের তরফ থেকে কিছু কমেন্ট্রি সামনে এসেছে। তো দেখতে পাচ্ছেন জেএলআর এর স্পোকসপারসন তিনি এটাই বলেছেন, সেকশনস অফ জেএলআর ডিজিটাল এস্টেট আর নাও আপ এন্ড রানিং। মানে এই জেএলআর এর যে ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে সেটা কিন্তু বর্তমানে চালু হয়েছে এবং কোম্পানি আশা করছে কিছুদিনের মধ্যেই তাদের এই যে ডিজিটাল সার্ভিস সেটা পুরো দমে চালু হয়ে যেতে পারে। তো এটা টাটা মোটরস এর জন্য পজিটিভ ব্যাপার। এর পরের কোম্পানি রিটস লিমিটেড। তো প্রথমেই যদি কথা বলি এই কোম্পানিটা এক একটা শেয়ার পিছু 2 টাকা 65 পয়সা করে ডিভিডেন্ড দিতে চলেছে এবং সেই ব্যাপারে রিটসের যে বোর্ড তারা অ্যাপ্রুভালও দিয়ে দিয়েছে। এছাড়াও কোম্পানিটা আজকের দিনেই কিছু অর্ডার পেয়েছে। তো এই কোম্পানিটা তালিজ লজিস্টিক্স এই সাউথ আফ্রিকা এদের তরফ থেকে কিছু অর্ডার পেয়েছে। তো এই অর্ডারে কোম্পানিটা কি করবে? দেখতে পাচ্ছেন সাপ্লাই অ্যান্ড কমিশনিং অফ ওভারহল ইন সার্ভিস কেপ গজ অ্যালকো ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ, মানে রেলওয়ে সংক্রান্ত কিছু অর্ডার এই কোম্পানিটা পেয়েছে। এবং এই যে অর্ডার এটা দেখতে পাচ্ছেন ওভারসিজ অর্ডার, মানে ইন্টারন্যাশনাল অর্ডার। আর এই অর্ডারের মূল্য কত দেখতে পাচ্ছেন? প্রায় 8 মিলিয়ন ইউএসডি, মানে যদি ভারতীয় মুদ্রা দেখেন তাহলে প্রায় 150 থেকে 155 কোটির কাছাকাছি এই অর্ডার কোম্পানিটা পেয়েছে। এর পরের কোম্পানি সেইগাল ইন্ডিয়া লিমিটেড। তো এই কোম্পানিটা গ্রেটার মোহালি এরিয়া ডেভেলপমেন্ট অথরিটি এদের তরফ থেকে একটি অর্ডার পেয়েছে, যেই অর্ডারটার মূল্য প্রায় 509 কোটি এবং কোম্পানিকে এই যে অর্ডার সেটা 2 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে। তারপরে যদি কথা বলি দিলীপ বিল্ডকন লিমিটেড, তো দেখতে পাচ্ছেন আজকের দিনে হঠাৎ করে একটা বড় স্পাইক দেখা গিয়েছিল, তারপরে যদিও সেই তেজি সেটা টিকিয়ে রাখতে পারেনি। দেখতে পাচ্ছেন হঠাৎ করেই প্রায় কিন্তু 4%-এর কাছাকাছি বেড়েছিল। তো এই কোম্পানির জন্য কি খবর আসছে? তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা জয়েন্ট ভেঞ্চার টোটাল দুটো অর্ডার পেয়েছে। একটা অর্ডারের মূল্য 2905 কোটি টাকা এবং আরেকটা অর্ডারের মূল্য 1115 কোটি টাকা। তো টোটাল যদি দেখেন তাহলে প্রায় 4000 কোটির বেশি অর্ডার এই দিলীপ বিল্ডকনের জয়েন্ট ভেঞ্চার পেয়েছে। আর যদি কোম্পানির মার্কেট ক্যাপ দেখেন, কোম্পানির মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন 8630 কোটির কাছাকাছি। তো কোম্পানির সাইজের প্রায় হাফ অর্ডার কিন্তু এই কোম্পানিটা পেয়েছে। তারপরে যদি কথা বলি ইটারনাল লিমিটেড, এইখানে দেখতে পাচ্ছেন এই ইটারনালের যে জোম্যাটো এই ব্র্যান্ডটা রয়েছে তারা এয়ার ইন্ডিয়ার সঙ্গে একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করেছে। যদিও স্পেসিফিক যে ডিটেলস
সেগুলো কিন্তু এখনো ঘোষণা করা হয়নি। তো এর ফলে জোম্যাটো এই কোম্পানিটারও সুবিধা হবে এবং তার সঙ্গে সঙ্গে এয়ার ইন্ডিয়া এদের যে বিজনেস এখানেও কিছু ইমপ্রুভমেন্ট আসবে। আর এর ফলে কি হবে, জোম্যাটো এই কোম্পানিটা এভিয়েশন মার্কেটেও কিন্তু এন্ট্রি পাচ্ছে। আর এরপর যদি ইন্ডিয়ান রুপি দেখি, ডলারের এগেনস্টে এখনো টপ লেভেলে রয়েছে 88.72 এর কাছে চলছে। আর ক্রুড অয়েল এই ডব্লিউটিআই ক্রুড এটা 64.94 ডলারে রয়েছে এবং ব্রেন্ট ক্রুড এটা 69.30 ডলারে চলছে। আর যদি বিটকয়েন দেখি, বিটকয়েনে আজকের দিনে ভালো একটা পতন লক্ষ্য করা গেছে। আজকের দিনে এই বিটকয়েন 1.67% ডাউন হয়েছে। আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট আরো একবার দেখে নেবো। তো দেখতে পাচ্ছেন ডাও জোন্স বর্তমানে 0.22% ডাউনে ট্রেড করছে। আর যদি শেষে নাসডাক কম্পোজাইট দেখি, তো নাসডাক কম্পোজাইট এই মুহূর্তে 0.31% নিচে রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।